নমস্কার সকলকে। আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ 3 ডিসেম্বর মঙ্গলবার আর এখন বিকেল 4:30 মতন বাজে। আজকে আমরা রওনা হলাম বুদাপেস্ট শহরের অবুদা অঞ্চলের হাঙ্গেরির একটি ট্রেডিশনাল ক্রিসমাস মার্কেট ঘুরে দেখতে। আমি আগের বছরও সেই ক্রিসমাস ফেয়ারের ব্লগ শেয়ার করেছিলাম আমার চ্যানেলে। ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছিল, তাই এবার আবারও চললাম সেই দিকে আপনাদেরকে নিয়ে। তবে জানেন তো, আমাদের কাছে এই ক্রিসমাস মার্কেট বা ক্রিসমাস ফেয়ারটির গুরুত্ব অপরিসীম। একদম ছিমছাম একটি ক্রিসমাস মার্কেট, অতিরিক্ত হট্টগোল কিংবা বাইরের লোকের ভিড় নেই, আছে শুধু হাঙ্গেরিয়ান ট্রেডিশনাল ছোঁয়ায় ভরা সম্পূর্ণ আয়োজন। সত্যি বলতে বুদাপেস্টের প্রায় সব ক্রিসমাস মার্কেটগুলি এখন ভীষণভাবে ভরে উঠেছে বাইরের লোকেদের ভিড়ে। তাই আমাদের কাছে এক প্রকার শান্তিপূর্ণ সময় কাটানোর সুযোগ হয় অবুদা অঞ্চলের সেই ক্রিসমাস মার্কেটটিতে। আমরা আমাদের অ্যাপার্টমেন্টের পেছনের দিকে অবস্থিত বাস স্ট্যান্ড হরভাত মিহালি থেকে 9 নম্বর বাসে ওঠে এক বাসে করে এসেই নামলাম অবুদা অঞ্চলের ফ্লোরিয়েন্টের বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটু হাঁটা পথের দূরত্বেই অবস্থিত ফোটেরের এই ক্রিসমাস মার্কেটটি। হাঙ্গেরিয়ান ভাষায় ফো মানে মেন আর টের মানে স্কোয়ার, তার মানে এটা অবুদা অঞ্চলের মেন স্কোয়ারের মেলা। এই লাইটটা হেভি লাগে। মিকুলাস হাঁস মানে কি জানিস? কি? ওই যে লাল লাল মিকুলাস হাঁস লেখা। না, ওপাশে মানে আছে। এই বরফের পাহাড়ে সবাই কি আনন্দ করছে দেখ। এখানকার একটা দোকান থেকে হট চকলেট খেয়েছিলাম আমরা। বল ওই অনেকগুলো দোকান এসছে এই বছরটা যদি। তাই হাঙ্গেরির বিখ্যাত এবং ভিড়সহ ক্রিসমাস মার্কেটগুলির থেকে একটু বাইরে গিয়ে আমরা নিজেদের বিকেলটা কাটিয়ে আসি। এই মেলাটির সব থেকে বড় আনন্দ হলো এখানকার সব আয়োজনের মধ্যে হাঙ্গেরিয়ান লোকাল লোকেদের ক্রিসমাসের আনন্দে মেতে থাকতে দেখি আমরা প্রতিবার। ওদের সব জায়গায় হলুদ লাইট দেয় তো, ওর জন্য বেশ ভালো লাগে। পনির রাখেনি? বেকেশ বললো কারাচনি। কারাচনিত। মেরি ক্রিসমাস। হ্যাপি কিন্তু সরস্কির মতো ইয়েগুলো দেখ, হাঁসগুলো। চল খাই। আই লাভ চুরোস। এটা ইয়ে পালা চিন্তা। ও ড্রেস পরে এসছে, কি সুন্দর না এলিগেন্ট কালার গুলো দেখ বাবাই। এখানে একটা টুপুর দোকান ছিল, ওই যে এইটা
এই যে এটা, আর আমরা ওদের কাছ থেকে খেয়েছিলাম। ওপাশ থেকে গেছিলাম, এটা না হতে পারে যে ওরা এখানে দোকান দিয়েছে। হ্যাঁ, কি বলছিস? কি হট চকলেট খাবি না ইয়ে খাবি? হ্যাঁ, ওই পাশে যাব, চল। লোকাল কিছু লোকেদের কাছে আমরা শুনেছিলাম যে বাইরের থেকে আগত ট্যুরিস্টদের ভিড়ে এখানকার সাধারণ মানুষেরা নিজেদের মতন করে আনন্দ করে উঠতে পারে না। তাদের কাছেও এই মেলাটির ছিমছাম আয়োজন ভীষণ পছন্দের। আগের বছর এই জায়গায় দুটো লিটিল পনি দেখেছিলাম। বেশ আনন্দ করে লিটিল পনির পিঠে চড়ে ঘুরে বেড়ায় এই মেলায় আসা পুচকিগুলো। তবে এবছর হয়তো আরও কিছুদিন পর থেকে এই মেলায় লিটিল পনিরা আসবে। আর এই জায়গা জুড়ে এত এত আলোর চাদরে মুড়ে দিয়েছে সব গাছগুলিকে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। এই শান্তশিষ্ট সুন্দর আয়োজন আমাদের মনকে ভীষণ আকৃষ্ট করে। তবে আগের বার যখন এই মেলায় এসেছিলাম তখনও বেশ অনেকটাই ঠান্ডা অনুভব করেছিলাম। এমনিতেও এই শহরের পেস্ট অঞ্চলের চাইতে বুদা এবং অবুদা অঞ্চলে বেশি ঠান্ডা থাকে সবসময়। আর এখানকার জিনিসপত্রের দোকানগুলিও বেশ ইউনিক। তবে এখন চলুন টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই মেলাতে খাবার জিনিসের দামও অনেক কম। যেমন আমরা চুরোসের বড় বাকেটটা নিয়েছিলাম, তার দাম ছিল 1950, যা ইন্ডিয়ান টাকায় মাত্র 412 টাকার মতন। তবে এই একই খাবার যদি আমরা বুদাপেস্টের বিখ্যাত ক্রিসমাস মার্কেটগুলো থেকে খেতে যাই তাহলে এর দাম মিনিমাম দ্বিগুণ হতো, আর কোয়ালিটি এবং কোয়ান্টিটিতেও পার্থক্য বোঝা যেত। আর এদিকে ছিল এই ক্রিসমাস মার্কেটে স্কেটিং রিংটি। কি আনন্দ করে সবাই এখানে স্কেটিং করছে দেখুন। ওয়াও, চার মূর্তি, কিসের মূর্তি জানি না, বাট সুন্দর দেখতে। এটা কি নিলি? দে গ্লাসটা দে আমাকে। লাল চা। কি চাটা? ব্লুবেরি? ব্লুবেরি ও, ফ্লেভার তো ছিল ওখানে, পিচ, ব্লুবেরি। আর এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস খেতে এলাম। এখানে দেখা পেলাম হাঙ্গেরি ট্রেডিশনাল খাবারের। এই সুন্দর সুন্দর ডিজাইন করা স্মোকড চিজের টুকরোগুলি ব্রেডের সাথে খাওয়া হয়। আর ট্রেডিশনালভাবে এই খাবারের ওপরে গার্লিক সস নয়তো জ্যামের সাথে খেয়ে থাকেন লোকাল লোকেরা। তবে আমরা একটু আগেই চুরোস খেলাম, মুখটা পুরো মিষ্টি হয়ে রয়েছে, তাই গার্লিক সস দিয়েই নিলাম। তবে প্রথমে দেখে ভাবতে পারিনি যে সম্পূর্ণ ব্যাপারটা খেতে এত ভালো লাগবে আমাদের। তাই আমরা আরও 4 পিস স্মোক চিজ নিজেদের ঘরের জন্য নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে ব্রেড দিয়ে খাওয়া যাবে। রিতেশ দেশমুখ। এটা হচ্ছে ঠাকুমারা যেরকম দোকান। শান্তার বাড়ি। আমি এখন যাবো, ওখানে ছবি তুলবো। আর এটি হলো এই মার্কেটের ক্রিসমাস ট্রি। যেমন বড় তেমন সুন্দর করে ডেকোরেশন করা। নকল গাছের মধ্যে যতই আলোর ঝলমলানি থাকুক না কেন, আমাদের বেশি ভালো লাগে এই আসল ক্রিসমাস ট্রিগুলোর মধ্যে নানা রকম থিমের ডেকোরেশনগুলি। আপনারা যদি আমার চ্যানেলে সব ক্রিসমাস মার্কেটের ট্রিগুলোকে খেয়াল করে দেখেন তবে দেখবেন প্রতিটা জায়গার ট্রিগুলি আলাদা আলাদা থিমে ডেকোরেশন করা থাকে।
যেমন এই ট্রিটির মধ্যে জিঞ্জার ব্রেডের নানা শেপ, পাইন গাছের ফল, স্নোফ্লেক্সের ডিজাইন সহ আরও নানা রকম সুন্দর সুন্দর জিনিসের দ্বারা ডেকোরেশন করা হয়েছে। আর এই হলো যীশুখ্রিস্টের জন্ম সময়ে সেই মুহূর্ত যাকে নেটিভিটি সিন বলা হয়। এই শহরের ছোট বড় প্রতিটি ক্রিসমাস মার্কেটের মধ্যে একটি ক্রিসমাস ট্রি, একটি রিথ রিং এবং একটি নেটিভিটি সিনের দেখা পাওয়া যায়, কিন্তু প্রতিটি ডেকোরেশন থিম ভিন্ন হয়। আমার ভারী সুন্দর লাগে এগুলি দেখতে। সামনের এই ছোট স্টেজটিতে লোকাল শিল্পীরা পারফর্ম করতে আসেন, তবে সেই পারফরমেন্সগুলি শুরু হয় ক্রিসমাসের কিছুদিন আগে থেকে। আগের বছর সেই পারফরমেন্স দেখার সুযোগ হয়েছিল। গানের ভাষা বুঝতে না পারলেও সুর তাল শুনেই ভীষণ আনন্দ লেগেছিল আমাদের। অবুদা অঞ্চলের ফোর্টেডের ক্রিসমাস মেলার আগের বছরের অভিজ্ঞতার ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। বুদাপেস্ট শহরের ভীষণ আকর্ষণীয় এবং জমজমাট ক্রিসমাস মার্কেটগুলি দেখার পর লোকাল লোকেদের নিয়ে এই ট্রেডিশনাল মার্কেটটি ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।